হ্যাঁ, যেটা বলছিলাম, যে লিঙ্কটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছি সেটা আপনারা চেষ্টা করবেন পরীক্ষাটা দেওয়ার জন্য, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন থেকে যদি আপনারা পরীক্ষার প্যাটার্নটা যদি ভালোভাবে বুঝতে পারেন এবং মডেল টেস্টগুলো যদি নিয়মিত করতে পারেন, যেহেতু আমাদের পরীক্ষার লেজেন আর হচ্ছে আমাদের হোরেন দুইটা আলাদা আলাদা করে, মানে একসাথে পরীক্ষা হয় না, সেক্ষেত্রে পরীক্ষা যেভাবে হয় ওভাবে করে আমরা বাসায় যদি প্র্যাকটিস করি এবং আমাদের ব্রেনকে যদি আমরা ট্রেন করতে পারি, সেক্ষেত্রে আম, আমরা পরীক্ষা খুব ভালো করতে পারবো। আর আমরা এই পর্যন্ত মোটামুটি আমরা সাইবের নিয়ে আলোচনা করেছি এবং মুনলিসের প্রুফিং নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে মুনলিসের প্রুফিং আমরা ভালো করতে পারবো। এবং আমি অনেকগুলো প্রেজেন্টাসিয়ন আপনাদেরকে দিয়েছি, যে প্রেজেন্টাসিয়নগুলো আপনারা নিজেদের মতো করে সেটা বলবেন। এবং কিছু হাউস আপ দিয়েছি, সবাই যদিও হাউস আপ কাবিগুলো সাবমিট করেননি, যারা করেননি তারা কাইন্ডলি এগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন এবং সেটা নিয়ে আপনারা নিজেরা কথা বলার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম সময় আমি যতটুকু পেয়েছি, মারুফ ভাই এবং সাকিব সাকিব ভাই আপনারা দুইজন এই হাউস অফ গাবেট আপনারা দিয়েছিলেন এবং খুব ভালোভাবে আপনারা বলেছিলেন। তো এটা প্র্যাকটিস করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে যে জিনিসগুলো বলছি সেটা জাস্ট বাড়ি কাজ দেওয়ার জন্য করা, ব্যাপারটা এরকম না করে আমরা চেষ্টা করব সেটা নিজেদের আমরা নিজেদের জন্য আসলে করার চেষ্টা করব। আপনারা যারা পড়ছেন, আমাদের সবার একটা গোল যে আপনারা সবাই জার্মানিতে আসবেন আউসবিল্ডিং এর জন্য। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রয়োজন, বেআইনস পাস করতে হবে এবং পাশের জন্য আপনাদের সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে। আপনারা যদি এখন একদম দ্বার প্রান্তে আছেন, বাট এই ধাপটাও আমাদেরকে পার করতে হলে আমাদের অনেক পড়াশোনা করতে হবে। তো পড়াশোনার জন্য যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছি, আপনারা বাসায় প্র্যাকটিস করেন, বাসায় পড়েন। যে টপিকগুলো দিয়েছি টপিকগুলোর উপর অনেকগুলো টপিক আমি দিয়েছি, আমার মনে নেই, সম্ভবত 10টা কি 15টার মতো মডেল টেস্ট পয়েন্ট আমি দিয়েছিলাম। সেগুলোর উপর আপনারা কথা বলার চেষ্টা করেন, রেকর্ড করার চেষ্টা করেন, রেকর্ড করে সেটা আবার নিজে শোনার চেষ্টা করেন। ঠিক আছে, কোন কোন জায়গায় আপনি ভুল করেছেন আমি যেটা বলেছি, সোয়াইটালিকে কানেক্টর ইউজ করার সর্বোচ্চটুকু চেষ্টা করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্লুস কম পারফেক্ট থেকে শুরু করে গেনিটিভ থেকে শুরু করে যেগুলো আমরা এ পর্যন্ত পড়েছি, প্রত্যেকটা ইউজ করার চেষ্টা করবেন। তবে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সোয়াইটালিকে কানেক্টরগুলো ইউজ করার চেষ্টা সবচেয়ে বেশি করবেন, সেটা সাইবেন এবং মুন্ডিশের প্রুফিংয়ের জন্য। বিশেষ করে হচ্ছে আমাদের টাইল আইনসে তো আমাদের মূল্যের প্রুফিং খুব বেশি কঠিন না, ওটা আসলে জাস্ট গেমাইনজাম অ্যাডভান্স গেমাইনজাম প্ল্যান করতে হয়, ওটা খুব বেশি কঠিন, ওটা জাস্ট আলটাক ডয়েচ। কিন্তু যে টাইলস হয় আছে প্রেজেন্টাসিয়ন, ওটাতে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে মার্কটা আসলে ক্যারি করে আর কি। তো ওটা যদি আপনারা ভালো করে যদি বলতে পারেন, আমি আশা করি আপনাদের মূল্যের প্রুফিংয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে বাসায় ওই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাদের ক্লাসগুলো মিস হয়েছে, যে গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা বুঝতে পারিনি, ওভারঅল আপনারা চেষ্টা করবেন সেগুলা বাসায় মোটামুটি যতটুকু পারেন আপনারা রেকর্ডগুলো দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো কিছু থাকলে আমাকে যে কোনো সময় আপনারা মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব পরের কোনো যদি টপিক যদি আপনাদের রিপিট করার প্রয়োজন হয়, কোনো কারো বুঝতে সমস্যা হয়, আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। বাট ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা আহ, ভালো করে পড়াশোনা করেন, এটা হচ্ছে আমার দিক থেকে আপনাদের আহ, প্রতি এক্সপেকটেশন। আপনারা ভালো করে পড়লে আশা করি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ওভারঅল আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা ক্লাস শুরু করার আগে, অথবা কারো কোনো অপিনিয়ন, সাজেশন, এনিথিং? না ভাইয়া। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? জি ভাইয়া। অলরাইট। তো আমরা এতদিন পর্যন্ত লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়েছি, সেটা হচ্ছে প্যাসিভ। আপনারা চেষ্টা করবেন হচ্ছে সাইবেনে প্যাসিভের নিয়ে অন্তত একটা কি দুইটা সেন্টেন্স, মিনিমাম একটা দুইটা সেন্টেন্স আপনারা লিখার মানে চেষ্টা করবেন। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যতগুলো গ্রামাটিক্যাল পার্ট পড়েছি, লিখার ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে প্রত্যেকটা পার্ট, তবে এটা মেক সেন্স করতে হবে। যে আমি একটা সেন্টেন্স লিখছি, আমি হুট করে প্যাসিভ দিয়ে দিলাম, বাট এটা আসলে আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা যদি প্রতিফলন না হয়, সেক্ষেত্রে আসলে ওই সেন্টেন্সটা ভুল হবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে আমাদের সাইবেনে প্রত্যেকটা জায়গায় মোটামুটি আমরা চেষ্টা করব প্যাসিভ নিয়ে কথা বলা, লিখার প্যাসিভ ইউজ করার চেষ্টা করব, মোডাল ভার্ব সহ, অথবা প্লুস কম পারফেক্ট, অথবা গেনেটিভ যদি থাকে। তারপর হচ্ছে আমাদের সোয়াইটালিকে কানেক্টর নিয়ে আমরা চেষ্টা করব ভ্যারিয়েশন রাখার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের লেখাটা অনেক
কোয়ালিটিফুল লিখা হবে এবং আমরা খুব ভালো মার্ক পেতে আমাদের সহায়তা করবে। তো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, আমরা প্যাসিভ নিয়ে পড়েছিলাম। প্যাসিভ সাধারণ আমাদের বাক্য সাধারণত দুই রকমের হয়, অ্যাক্টিভ হয়, প্যাসিভ হয়। তো অ্যাক্টিভ সেন্টেন্স যে জিনিসটাতে আসলে কেই কাজটা করছে সেটার উপরে ডিপেন্ড করে, ওইটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলছি, যেখানে কর্তা সম্পর্কে মানে কর্তাকে সেটা আসলে মেনশন করা থাকে। এবং কিন্তু প্যাসিভে কর্তা কে সেটা আসলে ডিপেন্ড করে না, সেটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি কাজটা হচ্ছে। তো কাজটা এবং আম, কাজের ফলাফলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে, সেটাকে প্যাসিভ বলি আমরা। এই জায়গায় প্যাসিভ যদি আমরা ইউজ করি, আমাদের স্ট্রাকচার একরকম, আবার আমরা যদি অ্যাক্টিভ যদি ইউজ করি, অ্যাক্টিভ কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ভিন্ন রকম। তো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, আমরা অনেকগুলা প্যাসিভ সেন্টেন্স আমরা শিখেছিলাম। সেটা কিভাবে, প্রেজেন্স যদি থাকে কেমন কিভাবে আমরা সেটা লিখবো, প্রেটেরিটুম যদি থাকে সেটা কিভাবে লিখবো, প্লুসকম পারফেক্ট যদি থাকে সেটা কিভাবে, এবং পাশাপাশি হচ্ছে পারফেক্ট যদি থাকে সেটা কিভাবে আমরা লিখবো। তো আসলে এগুলা সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে লিখার ক্ষেত্রে। আমি আমি বারবারই বলছি, আমাদের সাইবেনের ক্ষেত্রে এই যে প্যাসিভের ইউজ হয়, তবে প্যাসিভ যেমন হচ্ছে আমাদের পারফেক্ট হওয়া, তারপর প্লুসকম পারফেক্ট, এগুলো লিখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা যখন কথা বলি তখন কিন্তু এত কিছু কিন্তু আসলে বলা হয় না, এত কিছু কিন্তু মেনটেন করা হয় না, স্বাভাবিকভাবে খুব সরলভাবে আমরা লেখার চেষ্টা করি। তো আজকে আমাদের ক্লাসের ফোকাস থাকবে হচ্ছে আমরা প্যাসিভ লিখবো। যদিও আমাদের লাস্ট ক্লাস আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমাদের মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা কিভাবে মোডাল ভার্ব ইউজ করতে পারি। লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছিলাম, জাস্ট মোডাল ভার্ব যদি থাকে সেটা কিভাবে ইউজ করবো, জাস্ট আমরা ব্রিফলি শিখেছিলাম। কিন্তু আজকে মোডাল ভার্বের যদি থাকে প্যাসিভভাবে, সেটা আমরা কিভাবে একদম ওটার ডিপলি আমরা এটা বোঝার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করব। আচ্ছা, যে জিনিসটা এখানে বলা হলো, আম, এটা আগের একটা ক্লাস, যেখানে যেটা বললাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভ বলতে আসলে কি বোঝায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ বলতে আমাদের যে কাজের ফলাফলটা আছে, ঠিক আছে। প্যাসিভ হচ্ছে একটা আইনে জাজ ফর্ম, যেখানে আমাদের যে হানলুং অথবা অ্যাক্টিভনেসটা হচ্ছে ভিস্টিস, ঠিক আছে। কিন্তু ভেয়া হ্যান্ডলুংটা করছে, ঠিক আছে, অথবা আউসফুরিং করছে, এটা আসলে এতটা ভিস্টিস না। আমাদের ভিস্টিস হচ্ছে কাজটা কি হয়েছে এবং কাজের ফলাফলটা কি এবং কে কাজটা করেছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, পিটার রাইট আইন ব্রিফ। পিটার একটা কি লিখছে, চিঠি লিখছে। কি কে লিখছে, পেটার লিখছে। পেটার হচ্ছে এখানে, এটা আমাদের এটাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বলি, ঠিক আছে। এখানে আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং আমাদের অবজেক্ট আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার। কিন্তু প্যাসিভে আমরা যে আমাদের যেটা থাকে, আমাদের সাবজেক্ট যেটা পেটার, এটা সাবজেক্ট সাধারণত যে লিখেছে, কিন্তু এখানে এই সাবজেক্টটা থাকে না। এখানে অবজেক্ট যা থাকে, অবজেক্ট হচ্ছে কি, ব্রিফ। এটা হচ্ছে আমাদের কাজের ফলাফল। পিটার কি করেছে, সে একটা চিঠি লিখেছে, ফলাফলটা কি, সেটা চিঠি লিখেছে, চিঠিটা হচ্ছে আমাদের অবজেক্ট। কিন্তু আমরা যখন প্যাসিভ সেন্টেন্স আমরা তৈরি করব, তখন আমাদের যে অবজেক্টটা আছে সেটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট কোন অর্থে সাবজেক্ট হবে, কাজটা যে করছে সে অর্থে সাবজেক্ট হবে না। সাবজেক্ট এই অর্থে হবে, কারণ আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শুরু করার আগে যে আমাদের মানে সাবজেক্ট থাকে, শুরুতে আমরা যেটা বলছি ওই অর্থে আমাদের সাবজেক্টটা থাকবে, কিন্তু এটা হচ্ছে আমাদের অবজেক্ট, যে কাজটা আমাদের হয়েছে। তো এখানে আইন ব্রিফ ভিয়াট গেশরিবেন, ঠিক আছে, একটা চিঠি লেখা হয়েছে। তো এখানে আমরা যেটা পড়েছিলাম, আমাদের সেকেন্ড পজিশনে থাকে হচ্ছে আমাদের ভিয়ারেন থাকে এখানে। এবং আমাদের যে মেইন ভার্ব থাকে, এটা হচ্ছে মেইন ভার্ব এখানে কি, শ্রাইবেন। শ্রাইবেনের আমাদের পার্টিসিপ ছয় ফর্ম হয়, যেটা এখানে আমাদের গেশরিবেন হয়েছে। তো এটা আমরা আগের ক্লাসে আমরা শিখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু শিখবো, সেটা হচ্ছে মোডাল ভার্বের ইউজটা আমরা কখন করব। তিনটা ওয়েতে আমরা প্যাসিভ মোডাল ভার্বটা ইউজ করব। একটা অলরেডি আমরা জানি, যখন আমাদের কোনো কাজ করার প্রয়োজন হবে অথবা আমাদের কোনো কাজ করার পারমিশন থাকবে না, অথবা আমাদের কাজ করতে পারি অথবা কাজ করা উচিত, কোনো কিছু প্রয়োজনের দিক থেকে, ঠিক আছে। এটা ভিস্টিস অথবা এটা উনবেকান্ট অথবা বেকান্ট, এই সিচুয়েশনগুলোতে, অথবা এটা আমাদের আমি করতে অ্যালাউড না, ঠিক আছে, আমাদের এটা মানে আমাদের ইয়েটা নেই, আমরা এই কাজটা করতে ডুরফেন না, ঠিক আছে, অথবা আমাদের কাজটা করতে হবে, এই সিচুয়েশনে সাধারণত আমরা মোডাল ভার্বটা ইউজ করি। একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ডাস অটোমুস রিপারিয়াট ভেয়ারেন। এখানে স্ট্রাকচারটা আমরা একটু পরে আসছি, পরের স্লাইডে স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, বাট এখানে জাস্ট এতটুকু মনে রাখি যে আমাদের ভার্বটা থাকবে হচ্ছে সেকেন্ড পজিশনে, যেটা আমাদের মোডাল ভার্ব, যেটা আমরা আগের ক্লাসেও ব্রিফলি আমরা দেখেছিলাম। আরেকটা সিচুয়েশন আমরা বলতে পারি, যখন কোনো কিছু করতে ম্যান্ডেটরি, ফ্লিস্টেন থাকবে, রেগেল থাকবে, ফোরশ্রিপ্টের থাকবে, আমি কোনো কিছু এক্সপ্রেস করতে চাই, যেমন সেই কাজটা করে। এটা হচ্ছে একটা
সেন্টেন্স, কিন্তু তাকে এই কাজটা করতে হবে। করতে হবে এই হওয়াটাকে, ম্যান্ডেটরি কোনো কিছু থাকাটাকে এক্সপ্রেস করতে গেলে সেটা আমরা মোডাল ভার্ব ছাড়া আমরা ইউজ করতে পারবো না। এই জায়গায় কিন্তু আমরা কি করব, আমরা মোডাল ভার্ব ইউজ করব। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন্ডিয়া বিবলিওথেক মুস লাইজে gesprochen werden, মানে আমরা জানি কি, আমরা যখন লাইব্রেরিতে থাকি তখন আমাদেরকে খুবই মানে আস্তে স্লোলি কথা বলতে হয়, ঠিক আছে। মুস লাইজে আমাদেরকে নিঃশব্দ, মানে শব্দ করা যাবে না, আরেকজনকে ডিস্টার্ব করা যাবে না, যেহেতু পড়াশোনার ইয়ে করার। তো এই জায়গায় আমরা মুসেন ইউজ করবো, কারণ আমরা জানি বিবলিও থেকে কি করতে হয়, মানে আস্তে কথা বলতে হয়, আস্তে কথা বলতে হয়। এই যে মুসেন, কথা বলা একটা ম্যান্ডেটরি একটা ব্যাপার আছে, কথা বলা ম্যান্ডেটরি কিছু, অথবা উনবেকান কোনো কিছু যদি থাকে, ভিস্টিস অথবা ভিস্টিস কিছু যদি থাকে, এগুলো আউসড্রুকেন করতে গেলে আমরা মোডাল ভার্বের অল্টারনেটিভ কোনো কিছু আমাদের নেই, এই জায়গাতে আমরা মোডাল ভার্ব ইউজ করব। আরেকটা হচ্ছে মিউগলিশ কাইটেন এবং এ অ্যালাউডনেস যদি থাকে আমাদের, যেমন এক্ষেত্রে কিন্তু আমাদের প্যাসিভে আমরা আউসড্রুকেন করতে পারবো, যেমন ডি টুও ডাফ নিশ geöffnet werden, মানে দরজাটা খোলার কোনো অনুমতি নেই, দরজাটা অফ থাকতে হবে। আমি যদি বলি যে দরজাটা বন্ধ, এটা হচ্ছে একটা সেন্টেন্স, ডি টুও ist geschlossen zum Beispiel, এটা নর্মাল সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি যে দরজাটা বন্ধ থাকতে হবে, সেক্ষেত্রে থাকতে হবে, এই থাকতে হবে ম্যান্ডেটরি ব্যাপারটাকে এক্সপ্রেস করার জন্য আমরা মোডাল ভার্বটা ইউজ করব। এই জায়গায় আমরা বলবো হচ্ছে ডি টুও ডাফ নিস্ট geöffnet werden, অথবা ডি টুও ডাফ geschlossen werden, ঠিক আছে। এটা অফ থাকতে হবে এটা, অথবা খোলা যাবে না, এই সিচুয়েশনগুলোতে আমরা সাধারণত মোডাল ভার্ব আমরা ইউজ করে থাকি। এবার আসি হচ্ছে আমাদের মোডাল ভার্ব যদি থাকে, আমরা পাসিভে কিভাবে আমাদের স্ট্রাকচারটা পরিবর্তন হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের প্রথমে থাকবে সাবজেক্ট থাকবে, বাট এই সাবজেক্টটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ যে বাক্য থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্সের যে আমাদের অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। কারণ যে জিনিসটা আমি একটু আগে বললাম, আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, বাট এই অবজেক্টটাকে আমরা যখন বাক্য দিয়ে শুরু করছি, এই জায়গায় কি আমাদের, যেহেতু শুরু আছে আমাদের একটা সেন্টেন্স শুরু করছি সাবজেক্ট হিসেবে শুরু করো, বাট এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ যে সেন্টেন্স আছে সেটার হচ্ছে অবজেক্ট। এর পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে মোডাল ফ্যাব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের মুসেন কিনা, কোনেন কিনা, জোলেন কিনা, ভোলেন কিনা, ডুফেন কিনা, মিস্টেন কিনা, যেটাই থাকুক আমাদের ওটা সেন্টেন্সের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আমরা মোডাল ভ্যাবটা ইউজ করব। এবং আমাদের থাকবে হচ্ছে পার্টিসিপ সোয়াই অলওয়েজ থাকবে, আমাদের মেইন যে ভার্বটা থাকবে ওটা পার্টিসিপ সোয়াই থাকবে, এবং আমাদের কি, আমাদের ভেয়ারেন থাকবে সবসময় ইনফিনিটিভ ফর্মে, কারণ এটা আমরা প্যাসিভ ইউজ করছি। তো তাহলে আমরা যেটা বুঝলাম, কয়েকটা এক্সাম্পল এখানে আমরা যদি দেখি, আমরা আগে কি পড়েছিলাম, প্যাসিভ আমরা শিখেছিলাম, কিন্তু প্যাসিভে কি শিখেছিলাম, প্রেজেন্স শিখেছিলাম, প্রেটেরিটুম শিখেছিলাম, পারফেক্ট শিখেছিলাম, প্লুস কম পারফেক্ট শিখেছিলাম। কিন্তু ইন্টারেস্টিংলি মোডাল ভার্ব যদি আমরা ইউজ করি, মোডাল ভার্বের কিন্তু সেম ভাবে প্রেজেন্স আছে, প্রেটেরিটুম, পারফেক্ট, প্লুস কম পারফেক্ট আছে। তার মানে এখানে অনেকগুলা ব্যাপার আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় সেপারেট রাখার আমরা চেষ্টা করবো। আমরা একটা শিখেছি হচ্ছে কি প্যাসিভ, সেই জন্য আমি আগের ক্লাসে শুধুমাত্র প্যাসিভ পড়িয়েছি এবং জাস্ট ব্রিফলি মোডাল ভার্বটা পড়িয়েছি। এখন আমরা শুধুমাত্র মোডাল ভার্বের উপর আমরা ফোকাস করব। আমরা প্যাসিভ শিখেছিলাম, প্যাসিভে কি প্রেজেন্স থাকে, প্রেটেরিটুম পারফেক্ট, প্লুস কম পারফেক্ট, আবার মোডাল ভার্ব যদি থাকে সেখানেও কিন্তু আমাদের প্রেজেন্স, প্রেটেরিটুম পারফেক্ট, প্লুস কম পারফেক্ট থাকে। আজকে আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কয়েকটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, প্রেজেন্সে আছে হচ্ছে ডাস অটো মুস রিপারিয়াট ভেয়ারেন, মানে আমাদের যে গাড়িটা আছে গাড়িটা আমাদেরকে কি করতে হবে, রিপেয়ার করতে হবে, ঠিক করতে হবে। তো এখানে আমাদের স্ট্রাকচার যদি আমরা দেখি, ডাস অটো, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, বাট এটা অ্যাক্টিভ যদি আমরা বলি সেক্ষেত্রে সেটা হচ্ছে অবজেক্ট, বাট এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে। এবং আমাদের মুসেনের এটা যেহেতু ডাস অটো, সেখানে মুস বসেছে, এবং আমাদের পার্টিসিপ সয় বসেছে এখানে, রেপারিয়াট, এবং ভেয়ারেন, এখানে অলওয়েজ ভেয়ারেন থাকবে। আচ্ছা, তো ভেয়ারেন সবসময় থাকবে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্ম, এই জায়গায় কোনো ধরনের কনজুগাসিয়ন করা যাবে না, কনজুগাসিয়ন হবে শুধুমাত্র আমাদের মোডাল ভার্বের কনজুগেশন হবে, অন্য কোথাও আমাদের কনজুগাসিয়ন আমরা করতে পারবো না। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে প্রেটেরিটুম ডি হাউস আফগাবেন জোলেন করোগিয়াট ভেয়ারেন, তো এখানে বাড়ি কাজগুলো কি করতে হবে, কারেক্ট করতে হবে। তো এখানেও কিন্তু আমাদের কি ভেয়ারেন হচ্ছে ইনফিনিটিভ ফর্মে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পারফেক্টে, যদি আসি পারফেক্টের কিছুটা এখানে ব্যতিক্রম আছে। এটা স্ট্রাকচার হচ্ছে ডাস মেডিকামেন্ট হাট verschrieben werden müssen, কারণ এই জায়গায় এসে স্ট্রাকচারটা কিন্তু নর্মালভাবে আমরা যেভাবে বলছি প্রেজেন্স, প্রেটেরিটুম অথবা প্লুস কম পারফেক্টের মধ্যে যেভাবে আছে সেভাবে কিন্তু না হয়, যদিও পারফেক্টটা খুব বেশি আসলে টু বি অনেস্ট ইউজ কিন্তু হয় না, ইভেন লেখার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ইউজ
মানে খুবই কম দেখা যায়, তবে আমাদের শিখে রাখা ভালো। ইন কেস যদি আমরা কখনো যদি দেখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্যাসিভ মিড মডাল ভার্বের পারফেক্ট ফর্মে আছে। তো এই জায়গায় আমাদের এখানে হাবেন ভার্ব হবে, এবং আমাদের ভেয়ারেন এবং মুসেন দুইটা কিন্তু একসাথে হবে, এবং এই দুইটাই কিন্তু ইনফিনিটিভ ফর্মে থাকবে। এটা হচ্ছে একটু ব্যতিক্রম। তবে এগেইন যে জিনিসটা বলছি, এটা কিন্তু খুবই রেয়ার, খুবই কম দেখা যায় আমাদের লেখার ক্ষেত্রে, কোনো বইয়ের ক্ষেত্রে অথবা স্টোরি লেখার ক্ষেত্রে খুবই কম দেখা যায় সেটা। তবে এখানে যেটা মনে রাখতে হবে, আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে হাবেন, এবং পার্টিসিপ ছয় ফর্ম থাকবে, এবং ভেয়ারেনও থাকবে, প্লাস হচ্ছে আমাদের যে মোডাল ভার্ব থাকবে সেটাও থাকবে এখানে। আচ্ছা, কিছু এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, এখানে প্রেজেন্স নিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ একটা সেন্টেন্স। দেয়া আর্টস মুস ডেন মান অপারিয়েরেন। তার মানে ডাক্তারকে কি করতে হবে, এই মানুষটাকে, এই ব্যক্তিটাকে অপারেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, মানে এটা আমরা নর্মালি এই সেন্টেন্সটা কিন্তু আমরা লিখতে পারি, সবাই আমরা জানি, শিখেছি আমরা। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ যদি আমরা লিখতে চাই, মোডাল ভার্ব সহ, সেটা কিভাবে লিখবো? ডিয়ামান, কারণ ডিয়ামান হচ্ছে এখানে কি আমাদের, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা যেটা দেখেছি, আমাদের সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের মোডাল ভার্ব, এবং শেষে হচ্ছে আমাদের মেইন ভার্বের ইনফিনিটিভ ফর্ম আছে এখানে। প্যাসিভে যেটা থাকবে, আমাদের অবজেক্টটা চলে আসবে এখানে সাবজেক্ট হিসেবে। যদিও এখানে আমাদের যে অবজেক্টটা আছে, যে কর্মটা আছে, মানে ফাইনাল কাজ, সেটা হচ্ছে আমাদের অপারেশন করতে হবে, কাকে করতে হবে, এই মানুষটাকে করতে হবে, এবং সে হয়ে যাবে, এই অবজেক্টটা হয়ে যাবে আমাদের এখানে সাবজেক্ট। তো এখানে যেহেতু আমাদের মুসেন আমাদের সেকেন্ড পজিশনে, আগে স্লাইডে আমরা যেটা দেখেছি, আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের মোডাল ভার্ব, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোডাল ভার্ব থাকবে, এবং আমাদের মেইন ভার্বের প্রেটের পার্টিসিপ ছয় ফর্ম হবে, এবং অপারিয়েট হয়েছে, এবং শেষে থাকবে হচ্ছে আমাদের ভেয়ারেন, ডিয়ামান মুস অপারিয়েট ভেয়ারেন, মানুষটার অপারেশন করতে হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা এখানে প্রেজেন্স নিয়ে, ডি লেয়ারিন জলদি হাউস অফগাবেন কন্ট্রোলিয়ারেন। মানে যে শিক্ষিকা আছে, শিক্ষিকার কি করতে হবে, যে বাড়ি কাজগুলো আছে তাকে বাড়ি কাজগুলো চেক করতে হবে, কন্ট্রোল করতে হবে। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে কি, ডি হাউস অফ গাবেন, ডি হাউস অফ গাবেন জোলেন কন্ট্রোলিয়ার ভেয়ারেন। তার মানে এই বাড়ি কাজগুলোকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। কে কন্ট্রোল করছে সেটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, সরি। যে জিনিসটা বলা হলো এখানে, হাউস অফ গাবেগুলা এখানে চেক করতে হবে। দি হাউস অফ গার্মেন্টস জোন কন্ট্রোলিয়ার ভেয়ারেন, এখানে কে করছে, সে কে করছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে প্রেজেন্স। আরেকটা এক্সাম্পল যদি দেখি, অ্যাক্টিভ, ডে মান মুস ডি ফেন্সটা schließen। আচ্ছা, এখানে কি করতে হবে, মানে জানালাগুলো তাকে কি করতে হবে, বন্ধ করতে হবে। ডিফেন্সটা müssen geschlossen werden, মানে জানালাগুলো কি করতে হবে, বন্ধ করতে হবে। এখানে কে বন্ধ করছে সেটা আসলে ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জানালাগুলো বন্ধ করা হচ্ছে। müssen geschlossen werden, যেটা আমরা দেখলাম এখানে হচ্ছে আমাদের প্লুরাল থাকার কারণে দি müssen হয়েছে, এবং geschlossen werden হয়েছে। ঠিক আছে, কারণ আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে মোডাল verb, এবং আমাদের একদম বাক্যের শেষে থাকবে werden, যেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে থাকবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডি শুলা ডুফেন ডি কম্পিউটার বেনুচ্ছেন, মানে স্কুলের যা ছাত্রছাত্রীরা কম্পিউটার ইউজ করতে পারবে। ডি কম্পিউটার ডুফেন বেনুচড ভেয়ারেন, তো সেমভাবে আমাদের মোডাল ভার্ব হচ্ছে এখানে ডুফেন থাকবে, পার্টিসিপ সোয়াই হবে, এবং আমাদের ভেয়ারেন থাকবে এখানে এন্ডে, যেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। আচ্ছা, প্রেজেন্স সবার কাছে আমরা ক্লিয়ার, বুঝতে পেরেছি প্রেজেন্স নিয়ে কারো কোনো প্রশ্ন? বুঝতে পেরেছি ভাই। ওকে, এবার আসি হচ্ছে আমরা প্রেটেরিটুম নিয়ে। আমরা আগের মতো যেভাবে শিখেছি, বা প্রেটেরিটুম নিয়ে কিভাবে হবে, অনেকটাই আগের মতো। আমরা আগের ফর্মুলাটা কিন্তু ভিন্ন না, ফর্মুলাটা কিন্তু সেমই থাকবে, কারণ আমরা মুসেন পড়েছি, এটা হচ্ছে আমাদের
প্রেজেন্স ফর্ম আর আমরা প্রেডিটিভ কিন্তু আমরা পড়েছি, আজকে পড়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো বা, যে আমাদের মোডাল যে ভার্বগুলো, মোডাল ভার্বের প্রেডিটিভ ফর্ম, এখানে জাস্ট প্রেডিটিভ ফর্মটা হবে। ঠিক আছে, যেমন ডে আর্টস মুস্টে ডেন মান অপারিয়ারেন, এই মানে ডাক্তারকে এই ব্যক্তিটাকে অপারেশন করতে হয়েছিল, আগের কথা বলা যেহেতু বলা হয়েছে, এখানে সেম ভাবে আমাদের আম, হবে হচ্ছে ডেয়ার মান মুস্টে অপারিয়াট ফেয়ারেন, যেহেতু এখানে অবজেক্ট আমাদের সাবজেক্ট হয়েছে, এবং যেহেতু মুস্টে আছে এটা আমাদের প্রেডিটিভ ফর্ম, জাস্ট মুস্টে অপারিয়াট ফেয়ারেন, সেম স্ট্রাকচার সেম ফর্মুলা। ঠিক আছে, কোনো ব্যতিক্রম, জাস্ট ব্যতিক্রম হবে প্রেজেন্সের জায়গায় আমরা প্রেডিটিভ আমরা ফর্ম ইউজ করছি, আমাদের যে মোডাল ভার্ব আছে সেই মোডাল ভার্বের প্রেডিটিভ ফর্মটা আমরা ইউজ করছি। আরেকটা এক্সাম্পল, সেম এক্সাম্পলটা আমরা প্রেজেন্সে দেখেছিলাম, এখানে এখানে আমরা সেটা প্রেটিটিউম ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে ডি লেরারিন জোল্টে ডি হাউস অফ গাবেন কন্ট্রোলিয়ান, তো ডি হাউস অফ গাবেন জোল্টেন কন্ট্রোলিয়ান ফেয়ারেন, এখানে জোলেনের প্রেটিটিউম ফর্ম হচ্ছে জোল্টেন, এখানে জোল্টেন আমরা ইউজ করছি, বাট আগের ফর্মুলা অনুযায়ী আমাদের পার্টিসিপ ছয় থাকবে মেইন ভার্বের, এবং বাক্যের শেষে থাকবে হচ্ছে আমাদের ফেয়ারেন, যেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। সেম ফর্মুলা আগের মতোই, যেমন আগে আমরা দেখেছি ডি যে মেশানিশা কোনেন হতো এখানে, অথবা কান হতো, সেক্ষেত্রে এই জায়গায় হয়েছে কোনটে, কারণ আমাদের প্রেটিটিভ ফর্ম যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এটা হয়ে যায় কি হয়, কোনটে হয়, কারণ কোনটে হচ্ছে আমাদের কোনেনের প্রেটিটিভ ফর্ম। তো এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডাস অটো কোনটে রেপারিয়াট ভেয়ারেন, এই গাড়িটা আগের কি করা হয়েছিল, মানে রিপেয়ার করা হয়েছিল, তো আগের কথা বলা হচ্ছে ও প্রেটিটিভ ফর্ম। আরেকটা এক্সাম্পল দেওয়া হলো এখানে, মান মুসটে ডিফেন্সটা স্লিসেন, এই ব্যক্তিটাকে কি করা হয়েছিল, মানে জানালাগুলো বন্ধ করতে হয়েছিল। ডিফেন্সটা মুসটেন, আগের স্লাইডে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মুসেন ছিল, প্লুরাল ছিল, ডিফেন্সটা প্লুরাল থাকার কারণে মুসেন হয়েছিল, বাট এখানে ডিফেন্সটা এটা প্লুরাল, আমাদের প্লুরাল থাকার কারণে আমাদের, এবং প্রেটিটিউম থাকার কারণে সেটা হচ্ছে আমাদের মুসটেন হয়েছে, মুসটেন গেস্টলোসেন ভেয়ারেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের পারফেক্ট নিয়ে। পারফেক্ট আমরা কিভাবে বলতে পারি, তো আমরা প্রেজেন্স শিখলাম, আমরা প্রেটেরিটম শিখলাম, প্রেজেন্সে আমাদের কি থাকবে, প্রেটেরিটম কি থাকবে, দুইটাই কিন্তু এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার থাকবে, আমাদের অবজেক্টটা মানে আমাদের অ্যাক্টিভ যে সেন্টেন্স আছে, অ্যাক্টিভ সেন্টেন্সের বাক্যটা, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এবং সেকেন্ড পজিশনে মোডাল ভার্ব থাকবে, পার্টিসিপেট সোয়াই হবে মেইন ভার্বের, ভেয়ারেন থাকবে ইনফিনিটিভ ফর্মে। আর যদি আমাদের প্রেটেরিটম হয়, আমাদের মোডাল ভার্বে যেটা আছে সেটা জাস্ট প্রেটেরিটম ফর্মে, দ্যাটস ইট। এবার আসি হচ্ছে আমাদের পারফেক্ট, পারফেক্ট আমরা একটু ব্যতিক্রমভাবে আমরা শিখবো, সাধারণত আমরা পারফেক্ট কিভাবে এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে বলছে, যেমন ডে আর্টস হাত দেন মান অপারিয়ারেন মুসেন। ঠিক আছে, অথবা ডে হাট, এক্ষেত্রে যদি পাসিভ যদি আমরা যদি বলি সেক্ষেত্রে ভিন্নভাবে হবে এটা, ডে মান হাট অপারিয়াট ভেয়ারেন মুসেন, তো এখানে আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের হাবেন থাকবে, এবং আমাদের পার্টিসিপ ছয় থাকবে হচ্ছে আমাদের এর পরবর্তীতে, এবং ভেয়ারেন এবং মুসেন থাকবে, তো মুসেন যেহেতু এখানে ম্যান্ডেটরি ছিল এই জন্য মুসেন ইউজ করা হয়েছে, এক্ষেত্রে তাছাড়া আমরা মুসেনটা আমাদের হয়তো বা ডুফেন থাকতে পারতো, জোলান থাকতে পারতো, যেটাই থাকতে পারতো, জাস্ট তবে জাস্ট মনে রাখতে হবে সেকেন্ড পজিশন আমাদের হাফেন হবে। আর পারফেক্ট খুবই রেয়ারলি ইউজ করা হয়, খুব বেশি আসলে দেখা যায় না এটার ইউজটা। আর কয়েকটা এক্সাম্পল যদি দেখি, ডি লেরারিন হাত ডি হাউস আফগাবেন কন্ট্রোলিয়ারেন মুসেন, ডি হাউস আফগাবেন হাবেন কন্ট্রোলিয়াট ভেয়ারেন মুসেন, তো এখানে সেকেন্ড পজিশনে আমাদের হাফেন ভার্ব আসছে, এবং আমাদের পার্টিসিপ ছয় ফর্ম ভেয়ারেন আসছে, এবং শেষে গিয়ে মুসেন আসছে। তো আরও দুইটা এক্সাম্পল দেওয়া হলো এখানে, মানহার ডিফেন্সটা স্লিসেন মুসেন, ডিফেন্সটা হাবেন geschlossen werden müssen, সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের হাবেন ভার্ব, এবং পার্টিসিপ সোয়াই আসছে, এবং ভেয়ারেন, এবং প্লাস হচ্ছে আমাদের মোডাল ভার্বটা থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে। তো এটা যেহেতু আমাদের একটু ব্যতিক্রম, এটা আলাদা করে আমরা মনে রাখার চেষ্টা করব, জাস্ট আমাদের জানার জন্য শেখা, তবে এটা ইউজটা কিন্তু খুবই খুবই কম, মানে দেখা যায় না বললেই চলে, তবে আমাদের শিখে রাখতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের প্লুস কোয়েম পারফেক্ট আমরা যেটা শিখেছি, আমরা অতীতের কোনো আম, ঘটনাকে আমরা এক্সপ্লেন করার জন্য প্লুস কোয়েম পারফেক্ট আমরা ইউজ করছি। সেক্ষেত্রে আমরা যেটা বলছি এখানে ডেয়া আজ হাতে ডেন মান অপারিয়ান মুসেন, তো এই জায়গায় আমাদের আম, এটা অনেকটাই বলা যায় হচ্ছে আমাদের ইয়ের মতোই, পারফেক্টের মতো। পারফেক্ট আমরা ইউজ করেছিলাম হচ্ছে কিভাবে, হাবেন ইউজ করছি, ঠিক আছে, আর আমাদের প্লুসকাম পারফেক্টে আমরা জাস্ট এটা হাবেনের পরিবর্তে আমরা হাটে ইউজ করব। তো অ্যাগেইন প্লুসকাম পারফেক্টে কিন্তু এখানে একদমই কম দেখা যায়, বলা যায় এটা ইউজ করা হয় না বললেই চলে, খুবই কম, খুবই রেয়ার এগুলো ইউজ করা হয়। তবে হয়তো বা কোনো পত্রিকায় হয়তো আমরা দেখতে পারি প্লুসকাম পারফেক্ট অথবা নর্মাল পারফেক্টটা খুবই কম ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে প্রেজেন্স এবং হচ্ছে প্রেটিটিভ ফর্ম।
আম, আরো একটা এক্সাম্পল এখানে যেটা আছে সেটা হচ্ছে হার্টের যেহেতু আছে আমাদের এটা অতীতের কথা প্লুস কাম পারফেক্ট ইউজ করা হচ্ছে, বাট পারফেক্টে আমরা ইউজ করি হচ্ছে হাভেন ভার্ব, আর হচ্ছে আমাদের প্লুস কাম পারফেক্টে ইউজ করি হচ্ছে শুধুমাত্র হার্টেন ইউজ করি। ডি লেডার ইন হার্টে, ডি হাউস অফ গাবেন কন্ট্রোলিয়ার ইন মুসেন। ডি হাউস অফ, এটা যদি এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, আর যদি প্যাসিভ যদি আমরা বলি ডি হাউস অফ গাবেন হার্টেন কন্ট্রোলিয়ার ভেয়ারেন মুসেন, তো আমাদের সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের হার্টেন ফর্ম মানে হাভেনের প্রেটিটিভ ফর্ম থাকবে, এবং বাকি যেগুলো আছে যেমন ভেয়ারবের পার্টিসিপ সোয়াই ফর্ম ভেয়ার্ডেন এবং হচ্ছে আমাদের মোডাল ভ্যাব, মোডাল থাকবে থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে। তো এই এক্সাম্পলটা আমরা আগে দেখেছি কি, দেয়ার মেশানিশা হাটে ডাস অটো রিপারিয়ারেন কোনেন। তো এটা যদি আমরা বলি ডাস অটো হাটে হবে, যেহেতু প্লুসকাম পারফেক্ট অতীতের কথা বলছি আমরা, রিপারিয়ার ভিয়ারেন কোনেন। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা। ভাইয়া, হুম। মডেল ভার্বের মধ্যে কি মানে সবগুলো ইউজ করা যাবে নাকি কোন? আচ্ছা আচ্ছা। সবগুলো ইউজ করা যাবে, এটা ডিপেন্ড করবে আপনি কি লিখতে চাচ্ছেন, আপনার সিচুয়েশনটা কি, আপনি কি বলতে চাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে কোনেন হবে। কোনো কিছু যদি আপনি বলতে চান মানে বলতে পারেন সেক্ষেত্রে কোনেন ইউজ করবেন, যদি বলা উচিত মনে হয় জোলেন করবেন, আর করতে হবে যদি ম্যান্ডেটরি হয় সেক্ষেত্রে মুসেন, আর যদি আপনার যদি করতে কোনো কিছু করতে এই অ্যালাউডনেস যদি আপনার না থাকে সেক্ষেত্রে ডুফেন ইউজ করবেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে সিচুয়েশনের উপর, কোন সিচুয়েশনে আপনাকে কি কি করতে বলা হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ফুটু আইনস। তো অনেকগুলা গ্রামার এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা ভয়ের কোনো কারণ নেই, এগুলো আমাদের জাস্ট জানার জন্য, এগুলোর ইউজ খুবই খুবই কম হয়। আম, এখানে ফুটু আইনস কিন্তু আমরা ইউজ করতে পারি কি হিসেব করে, আমরা আগে শিখেছিলাম হচ্ছে ফুটু আইনস প্যাসিভ কিভাবে ইউজ করবো, তবে এখানে আমাদের মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব। এখানে দুইভাবে এটা ইউজ করতে মানে সাধারণত ইউজ করা হয়, মানে হবজাস নেবেনজাস হিসেবে এখানে দুইটা ভাবে বলা হয়েছে, যেমন ডিয়ামান ভিয়াট অপারিয়েট ভেয়ারেন মুসেন। তো এখানে আগেরটার মতোই প্লুজকম পারফেক্টে আমরা ইউজ করেছিলাম হচ্ছে হাটেন, পারফেক্ট ইউজ করেছিলাম হচ্ছে হাবেন, আর এখানে আমরা শুধুমাত্র ইউজ করবো হচ্ছে ফুটু আইন, যেহেতু ভবিষ্যতের কথা বলছি। একটা এটা সহজে মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের, মানে সব পরিবর্তনটা হবে সেকেন্ড পজিশনে। যদি পারফেক্ট হয় হাবেন হবে, প্লুসকাম পারফেক্ট হলে হাটেন হবে, যদি ফিটু আইন্স হয় ভবিষ্যতের কথা বলা হয় ভেয়ারেন হবে। ঠিক আছে। তো এটার পরবর্তী থার্ড পজিশন হবে হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় হবে, আমাদের মেন ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম হবে, ভেয়ারেন হবে, এবং ভেয়ারেনের পাশাপাশি হবে হচ্ছে আমাদের মোডাল ভার্ব, যেটা আমরা আম, আমাদের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে ওটা বলবো। তবে যে যে জিনিসটা মনে রাখবো এখানে হচ্ছে সেকেন্ড পজিশন শুধুমাত্র আমাদের কনজুগাসিয়ন হবে হচ্ছে যে ভেয়ারেন আছে, এই ভেয়ারেনটা হচ্ছে আমাদের হিল ভেয়ার হিসেবে ইউজ করা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ভেয়ারেন আমরা জাস্ট আমরা ইনফিনিটিভ ফর্মে ইউজ করছি, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ভেয়ারেন। ঠিক আছে, দুটো ভেয়ারেন বাট একটা ইউজ করছি হচ্ছে আমাদের কনজুগাসিয়ন হিসেবে, আরেকটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ইউজ করছি, যেটা আমাদের স্ট্রাকচার দিক থেকে আমাদের ভেয়ারেনটা ইউজ করতে হবে। এটা নেবেনজাস হিসেবে আমরা ইউজ করতে পারি, সেটা কিভাবে, der sagt, dass der Mann wird operiert werden müssen। তো এটাকে চাইলে আমরা হবজাস ছাড়াও নেবেনজাস হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারবো, তো যে ডাক্তার বলেছে তার অপারেশন করতে হবে। ঠিক আছে, তো প্যাসিভ বলছি আমরা, মানে ডাক্তার বলছে, কিন্তু এটার পাশাপাশি ডাস বলছি, যে মেন সেন্টেন্স যেটা আছে দেয়ার মান ভিয়ার অপারিয়েট ভিয়ার মুসেন, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফর্মে আছে, বাট কার অপারেশন করতে হবে, এই ব্যক্তিটার অপারেশন করতে হবে, এই মানুষটার অপারেশনটা করতে হবে, এই জায়গাটাতে আমরা এটা চাইলে কিন্তু আমরা নেবেন চাচ্ছি হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি অ্যাক্টিভ এবং প্যাসিভ হিসেবে, সেটা কিভাবে, যেমন হাউস মাইস্টার ভিয়ার ডি ফেন্সটা schließen müssen, die Fenster werden geschlossen werden müssen। এটা এক্ষেত্রে আমরা আগে দিয়েছিলাম কি, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, যে হাউস মাস্টার কি করতে হবে, জানালাগুলো বন্ধ করতে হবে, ভিয়া ডি ফেন্সটা স্লিসেন মুসেন, তাকে এগুলো বন্ধ করতে হবে। কিন্তু এটা যদি প্যাসিভ যদি বলি কি বন্ধ করতে হবে, ডিফেন্সটা বন্ধ করতে হবে, জানালাগুলো বন্ধ করতে হবে। তো এই জানালা ভ্যারেন হবে এই কারণে, কারণ যেহেতু ডিফেন্সটা প্লুরাল, ডিফেন্সটা ভেয়ারেন গেশলোসেন ভেয়ারেন মুসেন, গেশলোসেন এই কারণে হয়েছে যেহেতু আমাদের শ্লিসেন এটা হচ্ছে আমাদের ভেয়ার, এটার পার্টিসিপ ছয় হচ্ছে গেশলোসেন, এবং ভেয়ারেন আমাদের ইনফিনিটিভ ফর্ম থাকবে, এবং মুসেন হবে যেহেতু বন্ধ করতে হবে। আমরা যদি জোলেন হতো, যেটা নাসের ভাই প্রশ্ন করলেন, যদি এখানে জোলেন হতো তাহলে আমরা এখানে জোলেন বলতাম, যদি ভোলেন হতো তাহলে ভোলেন বলতাম, অথবা ডুফেন হলে ডুফেন বলতাম।
এটা ডিপেন্ড করবে বাক্যের উপরে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে অ্যাক্টিভ সেন্টেন্স এখানে যেটা দেয়া আছে, ডি লেয়ারারিং ভিয়াট ডি হাউস অফগাবেন কন্ট্রোলিয়ারেন জোলেন, যেটা আমরা একটু আগে বললাম। অন্য কোনো মডেল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। তো আমাদের অবজেক্ট হচ্ছে এখানে ডি হাউস অফগাবেন ভেয়ারেন কন্ট্রোলিয়াট ভেয়ারেন জোলেন। তো এখানে এই ভেয়ারেন হয়েছে এই কারণে, কারণ ডি হাউস অফগাবেন এটা হচ্ছে প্লুরাল, আর বাকিটা আমাদের স্ট্রাকচার যেভাবে আছে আমাদের ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম ভেয়ারেন এবং হচ্ছে মোডাল ভার্ব থাকবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? যদিও ব্যাপারগুলো হয়তো আপনাদের কাছে এই মুহূর্তে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমি বলবো হচ্ছে জাস্ট একটু আম, বুঝার চেষ্টা করতে হবে স্ট্রাকচারটা অনুযায়ী। ভিন্ন ভিন্ন ব্যাপারগুলোকে আমরা আলাদা করার চেষ্টা করব। প্রেজেন্স থাকলে কি হবে, প্রিটেরিটম থাকলে কি হবে, দুইটার কিন্তু স্ট্রাকচার একরকম। এরপর আসে আমাদের প্লুসকুয়ামপারফেক্ট এবং পারফেক্ট এবং ফুটো ওয়াইন্স, তিনটা স্ট্রাকচার হচ্ছে ভিন্ন রকম। এটা থাকলে কিভাবে হবে, সেকেন্ড পজিশনে আমাদের মোডাল ভার্ব থাকবে, এবং আমাদের যে ভেয়ারেন আছে ইনফিনিটিভ ফর্ম সেটা বাক্যের শেষে থাকবে। এটা হবে প্রেজেন্স এবং প্রেটেরিটমের ক্ষেত্রে। আর যদি পারফেক্ট প্লুসকুয়াম পারফেক্ট এবং হচ্ছে আমাদের ফুটো আইন্সের ক্ষেত্রে সেকেন্ড পজিশনে হবে হচ্ছে আমাদের হাফ এন্ড ভার্ব, যখন আমাদের পারফেক্ট হবে। আমাদের প্লুসকুয়াম পারফেক্ট হলে সেকেন্ড পজিশন হবে হার্টেন। আর যদি ফুটো আইন্স হয় সেটা হার্টেনের পরিবর্তে হবে হচ্ছে আমাদের ভেয়ারেন। আর বাকিগুলো কিন্তু সেম থাকবে, মেইন ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম ভেয়ারেন প্লাস হচ্ছে আমাদের মোডাল ভার্ব। আচ্ছা, তো এখানে কয়েকটা কুইজ আমরা দেখব। এখানে কুইজের প্রথম দুইটা আমরা দেখি, পরবর্তীতে আমরা একজন একজন করে ট্রাই করব। তো এখানে অ্যাক্টিভ একটা সেন্টেন্স দেওয়া আছে, ড্যাম আর্টস মুস ডেন পাতিয়েন্টেন untersuchen। তো der Patient muss untersucht werden, এটা হচ্ছে আমাদের প্রেজেন্স, একটা প্রেজেন্স বাক্য, মানে প্রেজেন্স ফর্মে আছে, এটা আমাদের বর্তমানের কথা। তো এক্ষেত্রে আমরা আমাদের সেকেন্ড পজিশন আমাদের মোডাল ভার্ব আছে, আমাদের পার্টিসিপ ছয় ফর্ম এবং ভেয়ারেন ইনফিনিটিভ ফর্ম যেটা আছে স্ট্রাকচার শিখলাম আমরা ওভাবে দিয়েছি। এবার আসি হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল সেম ভাবে, এটাও প্রেজেন্স, ডি লেয়ারিং জল ডি হাউস অফ গাবেন করুগিয়ারেন। কি করুগিয়ারেন করতে হবে, হাউস অফ গাবেন করুগিয়ারেন করতে হবে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হয়ে যাবে এখানে আমাদের সাবজেক্ট, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকছে। ডি হাউস অফ গাবেন জোলেন, কারণ এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। খেয়াল রাখতে হবে এটা যখন থাকবে এটা কিন্তু আগের জোলটা হয়েছিল কিন্তু লেয়ারের উপর ডিপেন্ড করে, কারণ লেয়ারের হচ্ছে সিঙ্গুলার, এই জন্য জোল হয়েছে। কিন্তু এখানে ডি হাউস অফ গাবেন এটা যেহেতু প্লুরাল, এক্ষেত্রে এই প্লুরালের উপরে ডিপেন্ড করে আমাদের মোডাল ভার্বটা হবে। ডি হাউস অফ গাবেন জোলেন করুগিয়াত ভেয়ারেন, করুগিয়াত পার্টিসিপ ছয় ফর্ম এবং ভেয়ারেন। আচ্ছা, এরপর আমরা একজন একজন করে ট্রাই করি। এটা আম, একজন শুরু করেন, কে বলবেন? যে কোনো একজন ট্রাই করেন, আমরা সবাই ট্রাই করবো, অনেকগুলা কুইজ আছে আজকে। মারুফ ভাই ট্রাই করবেন। জি ভাইয়া। আহ প্যাসিভটাই তো বলবো না ভাইয়া। হুম। ডাস আউটো ডাস আউটো ডাস আউটো খান হুম। রেপারিয়েট ভ্যার্ডেন। ডাস অটো কান রেপারিয়াট ভেয়ারেন। তো এটা সঠিক উত্তর। মারুফ ভাই আরেকটা ট্রাই করেন, এটা ট্রাই করেন দেখি। ওকে। ডি ডি কম্পিউটার ডি কম্পিউটার ডুফেন বেনুটস্ট ভ্যার্ডেন। ডি কম্পিউটার ডুফেন বেনুজড ভেয়ারেন, কারণ এটা যেহেতু আমাদের ডি কম্পিউটার প্লুরাল, এক্ষেত্রে আমাদের ডুফেন হবে, এবং আমাদের যেহেতু এগুলো প্রেজেন্স, প্রেজেন্স যেহেতু সেক্ষেত্রে আমাদের ডুফেন দিয়েছি। আর যদি প্রেটেরিটম হতো তাহলে কি হতো, মারুফ ভাই বলেন তো দেখি এটা। ডুফটেন ডুফটেন, ডি কম্পিউটার ডুফটেন বেনুজড ভেয়ারেন। ভ্যার্ডেন। গুড। আচ্ছা, এরপরটা একজন ট্রাই করেন, সাকিব ভাই ট্রাই করেন দেখি পরেরটা। প্রেজেন্সে তো বলতে বলবো না এখন। এটা যেই ফর্মে আছে ওই ফর্ম। বুঝেছি, প্রেটেরিটিভ বুঝেছি। হুম। Den die mussten, ähm, mussten suchte werden. আবার বলেন Mussten. তো। Denn die mussten, ähm, না,
এক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ড্যান ডিপ। আমরা কেন বলেছি এখানে ড্যান কেন হয়েছে? অ্যাকুজাটিভ ভাইয়া। অ্যাকুজেটিভের কারণে। কিন্তু আমরা যখন এটা সাবজেক্ট হয়ে যাবে, এটা অবজেক্ট থাকার কারণে ডেন হয়েছে, যখন সাবজেক্ট হবে কি হবে? ডেয়া দেয়া হবে। ডিভ। ডেয়া, ডেয়া ডিপ মানে চোর। চোর। এরপর আমরা কি বলবো, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার ভাইয়া। সিঙ্গুলার, তাহলে কি হবে? মুস্টে। মুস্টে হবে। ডেয়া ডিপ মুস্টে। আর জুখেনের পার্টিসিপ ছয় ফর্ম কি? জুক। গেজুকট। গেজুক্ট, গেজুক্ট। ইয়েস আর গেজুক্ট। তাহলে কি হবে? ডেয়া ডিপ মুস্টে গেজুক্ট। তারপর ভেয়ারেন। ভেয়ারেন হচ্ছে আমাদের একদম ইনফিনিটিভ ফর্মে থাকবে। ডেয়ার ডিপ মুস্টে গেজুক্ট ভেয়ারেন। বুঝতে পেরেছেন সাকিব ভাই? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি থাকে আপনি প্রেজেন্স আপনি বলার চেষ্টা করুন। ডি পুলিৎসাই মুস ডেন ডিপ জুখেন। প্রেজেন্সটা বলেন দেখি। Der Dieb muss gesucht werden. মুস গেজুক্ট ভেয়ারেন। আচ্ছা, গুড। এটা কি আপনি পারফেক্ট বলতে পারবেন এই সেন্টেন্সটা? Ähm, der Dieb muss হাট। কারণ আমরা hat der দুইভাবে Dieb hat muss gesucht werden. ওকে, নো, হয়নি। দুইভাবে মনে রাখতে হবে। সহজভাবে যদি বলি, প্রেজেন্স প্রেটেরিটুম দুইটার এক ধরনের স্ট্রাকচার। জি। পারফেক্ট প্লুসকিয়াম পারফেক্ট ফ্রুটো আইন্স আরেকটা স্ট্রাকচার। এতক্ষণ আমরা যেটা শিখলাম, আপনারা যেটা শিখেছেন, মুসেন সেকেন্ড পজিশনে বসছে, জোলেন যেটা হোক মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে বসেছে। ওকে, আমাকে আবার এই স্লাইডটাতে আসতে দেন। সেকেন্ড পজিশনে বসেছে, ঠিক আছে। তো এখানে মোডাল ভার্ব আমাদের বসছে হচ্ছে সেকেন্ড পজিশনে, এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পজিশনে বসেছে। কিন্তু আমরা যখন পারফেক্ট ইউজ করব, সেক্ষেত্রে আমাদের আমাদের যে মোডাল ভার্ব সেটা সেকেন্ড পজিশনে থাকবে না, মোডাল ভার্ব চলে যাবে হচ্ছে একদম বাক্যের শেষে। আর সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে আমাদের হাব এন্ড ভার্ব যদি পারফেক্ট হয়। আর যদি প্লুস কম পারফেক্ট হয় তাহলে সেকেন্ড পজিশনে থাকবে হচ্ছে হাব এর প্রেটেরিটিভ ফর্ম যেটা হচ্ছে হাটেন। আর যদি ফুটো আইন্স হয় সেক্ষেত্রে আমাদের সেকেন্ড পজিশনে আর হাব এন্ড হাটেন কিছুই হবে না, যেহেতু ভবিষ্যতের কথা বলছি ফুটো আইন্স। সেক্ষেত্রে হবে ভেয়াডেন। ঠিক আছে, তবে এই ভেয়াডেনের কনজুগাসিয়ন হবে। বুঝা গেল সাকিব ভাই? জি ভাইয়া। এবার আসি হচ্ছে পরের ব্যাপারটাতে কি আসবে। পরের ব্যাপারটাতে হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় হবে, ভেয়ারেন হবে। কিন্তু মোডাল ভার্ব যেহেতু আমরা ইউজ এখনো করিনি, মোডাল ভার্বটা হবে একদম বাক্যের শেষে। তার মানে এটা যদি অ্যান্সারটা যদি আমরা সরাসরি যদি বলতে চাই, সেক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে বলবো আমরা? অ্যান্সারটা বলবো হচ্ছে দেয়ার ডিপ হার্ট Hat gesucht werden müssen. gesucht werden müssen। বুঝা গেল? এক্স্যাক্টলি, এটা হচ্ছে কারেক্ট জি ভাইয়া। আনসার। আর যদি এটা যদি প্লুস কম পারফেক্ট যদি বলি, কিভাবে বলবেন দেখি, বলেন তো। Der Dieb hatte gesucht werden müssen. hatte gesucht werden müssen, sehr gut। আর যদি বলি যে ফুটু আইন্স? Der Dieb ähm, werde, der Dieb werde gesucht werden müssen. ফুটু আইন্স, সরি আমি আবার বলেন। ডেয়ার ডিপ। Der Dieb, der Dieb wird gesucht werden müssen. ইয়েস। পার্থক্যটা কোন জায়গায় দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে পার্থক্যটা শুধুমাত্র হচ্ছে আমাদের হাবেন এইখানে, যেহেতু পারফেক্ট যদি হয় হাট। আর যদি প্লেটের প্লুসকাম পারফেক্ট হয় হাট, হাটে। আর যদি আমাদের ফিটু আইন্স যদি হয় সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের ভিয়াট মানে ভিয়ারেন হবে। যেহেতু ডেয়ার ডিপ এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের ভিয়ারেনের পরিবর্তে কি হচ্ছে এখানে ভিয়ার হচ্ছে। Wird. বুঝে গেল সবার কাছে? ক্লিয়ার এটা? আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের পরের আমাদের কয়েকটা আমরা এক্সাম্পল এখানে দেখি। আচ্ছা, এটা মারুফ ভাই বলেন তো দেখি। সরি, মারুফ ভাই বলেছেন, নাসির ভাই বলেন দেখি এটা। এটা প্যাসিভ করেন আগে আপনি। Äh, die Patientin, die, die Patientin musste operiert, die Patientin operiert werden. আচ্ছা, der Patient
Die Patienten, der Patient, okay. Der Patient musste operiert werden। ঠিক আছে, তো এখানে জিনিসটা কি হবে? প্যাশেন্টিনের। ডি হবে আনফরচুনেটলি, ডি পাতিয়েন্টেন, তাহলে এটা আমরা ডি বলতে পারি, ডি পাতিয়েন্টেন। ওকে, এটা এভাবে করি আমরা, তাহলে কনফিউশনটা থাকবে না। der Arzt musste die Patienten, মানে প্লুরাল অপারিয়ান। তো এক্ষেত্রে প্লুরাল আমরা যদি প্লুসকাম পারফেক্ট যদি থাকে, যেহেতু আমাদের এটা প্রেটেটিভ ফর্ম আছে, die Patienten mussten operiert werden। আচ্ছা নাসির ভাই, তার পরেরটা একটু ট্রাই করেন দেখি। দি টেস্ট দি টেস্ট দি টেস্ট sollte korrigiert werden। Die Tests sollten korrigiert werden। আচ্ছা, এটা যদি নাসির ভাই আপনি প্রেট যদি প্রেটেরিটুম বলেন সেটা কিভাবে বলবেন? আচ্ছা সরি, এটা এটা প্রেটেরিটুম ফর্মে আছে, যদি এটা প্রেজেন্স ফর্মে থাকে সেটা কিভাবে বলবেন? Die Tests sollen, die Test soll korrigiert werden। soll korrigiert werden। আচ্ছা, sehr gut। আর যদি আমরা এটাকে যদি পারফেক্ট যদি বলি সেটা কিভাবে লিখবো আমরা? Die, Te হুম। die Test hat korrigiert werden sollen। werden sollen, এক্স্যাক্টলি, werden sollen হবে। আর যদি এটাকে আমরা যদি প্লুসকাম পারফেক্ট যদি বলি? Die Test wird প্লুসকাম পারফেক্ট äh, বিয়ার্ড না, প্লুসকাম plus পারফেক্টে Plusquamperfekt। হাতে হবে Right। শুধু। ঠিক আছে, হাতে হবে। তারপরে যদি ফুটু আইন্স যদি বলি? Die Test wird korrigiert werden sollen। wird korrigiert werden sollen, sehr gut। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকজন ট্রাই করি। আম, আশা আপু, আপনি ট্রাই করেন দেখি এটা। Der Mechaniker konnte das Auto reparieren। Ähm, das Auto, হুম হুম। das Auto konnte repariert werden. Das Auto konnte repariert werden। এটা যদি প্রেজেন্স যদি থাকে কিভাবে বলবেন আপু? Present, Das Auto das kann, Auto হুম, hat, না, যদি এটা তো প্রেটেরিটিভ ফর্মে আছে, oh, কোনটা? Präsenzte বলবো হ্যাঁ। হুম। Das Auto kann repariert werden. রিপারিট werden, sehr gut। আর যদি পারফেক্ট যদি বলি? Das Auto hat হুম। repariert werden können. কোনেন, sehr gut। কোনন হবে, কারণ এটা তো যেহেতু আমাদের আর মানে আমরা ওটাকে প্রেটেরিটুম ইউজ করতেছি না। প্রেটেরিটুম আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে হাবেন দিব, মানে আমাদের সেকেন্ড পজিশনে যে ভার্বটা আছে ওই ভার্বটার পরিবর্তন হবে। আচ্ছা, sehr gut। আর যদি এটা প্লুস কম পারফেক্ট যদি বলি সেটা কিভাবে বলবো আপু? Mhm. Das Auto wird, জাস্ট অটো হাতে হবে, মানে প্লুস কম পারফেক্ট মানে হচ্ছে অতীতের কথা বলছি, সেক্ষেত্রে oh, হাবেনের হাটেন ফর্ম হবে, মানে প্রেটেরিটুম ফর্ম হবে। das Auto hatte repariert, হুম, das Auto hatte repariert repariert werden, তারপর können। können. আচ্ছা, এটা যদি আমরা ফুটু আইন্স যদি বলি সেটা কিভাবে বলবো? Das Auto wird হবে ভাইয়া এটা না? এক্স্যাক্টলি, শুধুমাত্র আমাদের এখানে Das Auto wird repariert werden können. werden können, sehr gut। আচ্ছা, এরপরে আসি আমাদের আর কি বাকি আছেন, লাবিবা আপু। লাবিবা আপু, আপনি পরেরটা ট্রাই করেন দেখি। Der Arzt hat den Patienten operieren müssen। এটা যদিও অলরেডি আছে হচ্ছে পারফেক্ট ফর্মে, আপনি কি এটা করতে পারবেন? একটু ট্রাই করেন। এটা অলরেডি কি ফর্মে আছে? এটা পারফেক্ট ফর্মে আছে, তাই না? যেহেতু এখানে হাত Right. আছে, পাতিয়েন্টেন অপারিয়েন্ট মুসেন আছে, এটা আমরা কিভাবে বলবো? Um, der Patient হুম হুম। den
অপারেট, হাট, না, হাট হ্যাঁ, অপারিয়েট ভেয়ার্ডেন মুসেন, মুসেন সরি, কারণ এখানে আমাদের যে সাবজেক্টটা আছে, যে এখানে সাবজেক্টটা আসবে ডেফাৎসিয়েন্ট আসবে, হাট হবে, কারণ আমরা জানি কি পারফেক্ট যদি থাকে সেটা পাসিভ যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের হাবেন ভার্বটা হয়, হাবেন আমরা দিলাম এবং হচ্ছে আমাদের এরপরে পার্টিসিপ সোয়াই ফর্ম হবে, অপারিয়ারেনের পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে অপারিয়াট, এরপর আমাদের ভেয়ারেন থাকবে এবং মুসেন থাকবে, যেটা মুসেন যদি থাকে মুসেন, জোলেন থাকলে জোলেন, যেটা থাকবে ওটা 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 আমরা লিখবো। আচ্ছা আপু, আপনি এর কি এটার প্লুস কম পারফেক্ট লিখতে পারবেন? ট্রাই করেন দেখি, পারেন কিনা। সেক্ষেত্রে কিভাবে বলবো? ডেফার্সিয়ান ডেয়া, অপারেট, ডেয়াফাৎসিয়েন্ট, যেহেতু আমরা প্লুস কম পারফেক্ট, প্লুস কম পারফেক্ট মানে কি, মানে হচ্ছে প্রেটেরিটিভ ফর্ম দিচ্ছি, তার মানে হাতে হবে, হাভেনের প্রেটেরিটিভ ফর্ম হাতে হবে, তারপর হবে অফারিয়াট, অফারিয়াট ভেয়ারেন মুসেন। মোশন। বুঝতে পারছেন আপু আপনি? জি ভাইয়া। আচ্ছা, এটা ফুটু আইন্স বলেন তো দেখি যদি বুঝতে পারেন, মানে এটা ফুটু আইন্স যদি বলতে পারেন তাহলে বুঝবো যে বুঝতে পারছেন আপনি। আর ডেফার্সিয়ান ভার্ড হুম, অপারেট ভেট অ্যান্ড মোশন। sehr gut, অপারিয়াত werden müssen, sehr gut। আচ্ছা, এরপর আরো একটা এক্সাম্পল এখানে আছে। আবার আমরা ব্যাক করি হচ্ছে মারুফ ভাইয়ের কাছে। মারুফ ভাই, আপনি ট্রাই করেন এটা। ইয়া লাস্টেরটা ভাইয়া, ডিসুলা এটা। ইয়েস। হুম। ওকে, এটা হবে দি দি কম্পিউটার, দি দি কম্পিউটার হাবেন benutzt dürfen. werden dürfen, werden missing, ও ভাই, জি জি জি, werden পারফেক্ট। missing, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, জি জি। আচ্ছা, এটার প্লুস কম, প্লুসটা কি, প্লুস যদি হয় তাহলে কোন জায়গায় পরিবর্তন হবে? জাস্ট হাটেন হবে, বাকি ঠিক এক্স্যাক্টলি, থাকবে। জাস্ট এখানে আমাদের হার্টেন হবে, আর যদি হুম, আমাদের যদি ফুটু ফুটো আইন্স হয় আনস, সেক্ষেত্রে এখানে জাস্ট ভ্যারেন্টটা হবে এখানে, আর বাকি সব ঠিক থাকবে। এক্স্যাক্টলি এখানে ভেয়ারেন হবে, আর এখানে প্লুস কম পারফেক্ট হলে হবে না, গুড। জি। আচ্ছা, তারপরে আমাদের আরো কিছু বাড়ি কাজ আছে, সরি কুইজ আছে, আমরা যাতে ভালো করে যাতে বুঝতে পারি সেই জন্য অনেকগুলো কুইজ দেওয়া আছে এখানে। এরপরে ওয়ান বাই ওয়ান আরেকজন ট্রাই করেন দেখি, এটা সাকিব ভাই। এটা তো ভাইয়া প্লাস কম পারফেক্টে আছে, হুম, প্রেজেন্ট সিনি। এটা প্লুস কম পারফেক্ট আছে, প্লুস কম পারফেক্টে করেন আগে। Der Patient, ähm, der Patient hatte, der Patient hatte operiert werden müssen. ডে পাতিয়েন্ট হাতে অপারিয়েট, মানে আপনি যেটা বলেছেন এটা প্লুরাল, ওটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। অপারিয়েট ভেয়ারেন মুসেন, এটা যদি আমরা নর্মাল পারফেক্টে বলি সেটা কিভাবে বলবো? Der Patient হবে, সিম্পলি। haben, জি ভাই, হ্যাঁ, আর যদি haben operiert werden müssen। অপারিয়েট ভেয়ারেন মুসেন, আর যদি ফুটু আইন্স যদি বলি শুধু বিয়ার্ড হবে ভাইয়া, হার্টের শুধু জায়গায়। শুধু ভিয়ার হবে, আর শখই বাকি সবগুলো সেম থাকবে। চিন্তা Very good. তারপর হচ্ছে নাসের ভাই, আপনি পরেরটা করেন দেখি। প্লাস কম পারফেক্ট কোন বই? হ্যাঁ, এটা যেহেতু প্লুস কোয়েম পারফেক্টে আছে, ডিফিমা হাটে যেহেতু প্লুস কোয়েম পারফেক্টে আছে, আমরা প্লুস কোয়েম পারফেক্ট আগে ট্রাই করি। 9 Mitarbeiter hatte eingestellt werden müssen. আইনগেস্টেলড ভেয়ারেন মুসেন, sehr gut। এটা যদি আম, ফুটু আইন্স যদি বলি সেটা কিভাবে বলবো? Neue Mitarbeiter wird ভেয়ারেন, einge অথবা হ্যাঁ ঠিক আছে, যদি বলেন যায় মানে প্লুরাল যদি হয় হাটেন, আর যদি নয়া মিটা বাইটা মানে প্লুরাল যদি থাকে সেক্ষেত্রে ভিয়াটেন, আর যদি মনে করেন, আপনি যদি মনে করেন সেটা সিঙ্গুলার সেক্ষেত্রে ভিয়াট হবে। বাইরিস ওকে। আচ্ছা, তারপর আর কি আছেন? আশা আপু পরেরটা। There are spare
স্যার কোনটা করবো প্রথমে? এটা যেহেতু আছে আমাদের কোন অবস্থায় আছে এটা, এটা হচ্ছে আমাদের ফুটু আইনস আছে অলরেডি, der Arzt wird den Patienten operieren müssen। এই যেহেতু এটা ভিয়েট আছে মানে ফুটু আইনসে আছে, তার মানে এটাকে জাস্ট আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো আগে। ওকে। সেক্ষেত্রে কিভাবে বলবো আপু? der Der Patient Patient wird wird operiert werden müssen। werden müssen। আচ্ছা, এটাকে যদি আমরা প্রেজেন্স সরি পারফেক্ট যদি বলতে চাই, সেটা কিভাবে বলবো আমরা? Der Patient hat operiert werden müssen। werden müssen। আর যদি প্লুসকম পারফেক্ট যদি বলি? তাহলে ভাইয়া der Patient hatte operiert werden werden müssen। müssen। এটাকে আমরা পাচ্ছিয়েন্ট বলি আপু, ঠিক আছে? পেশেন্ট Ja, হচ্ছে ইংলিশ আর জার্মানি বলে হচ্ছে Patient। পাচ্ছিয়েন্ট। যাই গুড। তারপর হচ্ছে লাবিবা আপু, এটা বলেন দেখি। Die Hausaufgaben wird werden, যেহেতু হাউস অফ গার্বেন হচ্ছে প্লুরাল, এই জন্য werden হবে। korrigiert werden sollen। werden sollen, die Hausaufgaben werden korrigiert werden sollen। তো দুইটা werden, কিন্তু এই werden হচ্ছে আমাদের যেহেতু প্লুরাল আছে এই জন্য werden হয়েছে। তারপরে বাকি বাকি werden যেটা আছে ওটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্মে werden আছে। আচ্ছা, শেষেরটা লাস্ট আপু বলেন দেখি। Das Auto werden repaired werden können। werden können, sehr gut। আর যদি প্লুসকম পারফেক্ট থাকে তাহলে পার্থক্য কোন জায়গায় হবে? Das Auto শুধুমাত্র এর জায়গায় কি হবে? হাতে হবে, তাই না? হবে। জি ভাইয়া। যা গুড। সবাইকে আমরা বুঝতে পারছি প্যাসিভ কিভাবে আমরা মোডাল ভার্ব দিয়ে ইউজ করব। কারো কোনো বুঝছি প্রশ্ন? ভাইয়া। মারুফ ভাই, নাসের ভাই, সাকিব ভাই এবং লাবিবা এবং আশা আপু, সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যেগুলো শিখছি এগুলো কিন্তু আপনাদেরকে পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষায় লেখাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তা না হলে কিন্তু পরীক্ষায় ভালো মার্ক পাওয়া কিন্তু যাবে না। ভালো মার্কের পাশাপাশি আমাদের মানে পাশের পাশাপাশি ভালো মার্কটাও পেতে হবে ডেফিনেটলি। এই জিনিসগুলো আমরা ইউজ করার চেষ্টা করব, যে খুবই ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে, খুবই ক্লিয়ারলি সেটা কনসাইজ ওয়েতে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? মানে উল্টাপাল্টা কোনো কিছু, মানে একটা সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সের মিল না রেখে যদি লিখি সেক্ষেত্রে এটা আসলে মেক সেন্স করবে না। খুব ভালো করে বুঝতে হবে, খুব মানে যতটুকু পারি আমরা চেষ্টা করবো হচ্ছে সাইবেনে এবং মুনলিশে প্রুফিংয়ে সর্বোচ্চটুকু এগুলো ইউজ করার জন্য। অলরাইট, তো এরপরে আমাদের কিছু বাড়ি কাজ আছে এখানে। এখানে যেটা আছে এটা হচ্ছে আম, আমাদের অ্যাক্টিভ ফর্মে আছে, ঠিক আছে? আপনাদের যে বাড়ি কাজ থাকবে সেটা হচ্ছে আপনারা প্যাসিভ ফর্মে লিখবেন প্রত্যেকটা সেন্টেন্স। এখানে যেগুলো আছে 10টা সেন্টেন্স এখানে আমি দিয়েছি, 10টা সেন্টেন্স আপনারা প্যাসিভ ফর্মে লিখবেন। এখানে তিনটা আছে প্রেজেন্স ফর্মে, এটা আপনারা জাস্ট প্যাসিভে আপনারা কনভার্ট করলে আপনাদের জন্য কনভার্ট করতে হবে। বাট আপনারা যদি এক্সট্রা যদি বাড়ি কাজ যদি কেউ করতে চান সেক্ষেত্রে এগুলাকে আপনারা চাইলে কিন্তু অনেকভাবে কিন্তু ইউজ করতে পারবেন। যেমন এটাকে আপনি চাইলে প্রেজেন্সের মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসলেন, প্লাস পাশাপাশি এটাকে আপনি আবার প্রেডিয়েটুমও করতে পারবেন। Preterito। প্রোটেরিটুমও কিন্তু অলরেডি যেহেতু আছে চাইলে আপনারা করতে পারেন, বাট এক্সট্রা বাড়ি কাজ কেউ যদি নিতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েটেবল, আপনারা করতে পারেন। তো এখানে জাস্ট অ্যাক্টিভ থেকে আমরা এগুলো প্যাসিভে নেওয়ার চেষ্টা করব। অলরাইট, কারো কোনো প্রশ্ন? হুম, জি মারুফ ভাই না বলুন। ভাইয়া। না না ভাইয়া, প্রশ্ন নাই। অলরাইট, যদি প্রশ্ন না ঠিক থাকে আছে। আমি জাস্ট আপনাদেরকে আরেকটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, কারণ ক্লাসের স্কেজুল নিয়ে যেটা আম, আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে থেকে A1 একটা ব্যাচ শুরু হচ্ছে। এটা হচ্ছে 5টায় বাংলাদেশ সময়, সরি সন্ধ্যা 7টায়। তো সন্ধ্যা 7টা হওয়ার কারণে আপনাদের সময়টা কিন্তু একটু কমে গিয়েছে, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় 1.5 ঘন্টা সময়টা তুলনামূলক অনেকটাই কম। কারণ মাঝে মাঝে আমরা 1 ঘন্টা 40-50 মিনিট, মাঝে মাঝে 2 ঘন্টা পড়ি। তো এক্ষেত্রে মানে আমরা একটু, আপনারা একটু ফ্লেক্সিবল হতে পারবেন কিনা, কারণ লাস্ট আমরা যেটা করেছিলাম 5টা থেকে 5:30 করেছিলাম, কারণ হচ্ছে শামীম ভাইয়ের যেহেতু ইয়ে ছিল, অফিস ছিল। বাট এইটাকে কোনোভাবে 15 মিনিট আগানো যায় কিনা, কারণ আমি চাচ্ছি আরও 15 মিনিট আমরা অন্তত আম, আমি এখানে সময় দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ পরে ক্লাস হুম যেটা আছে সেটার সাথে একটু সাংঘর্ষিক হয়ে যায় আর কি। হুম অথবা হুম। আপনাদের কারো কোনো সমস্যা? না না ভাইয়া, have a scan problem। ওকে, না ভাইয়া।
ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমরা জাস্ট 15 মিনিট আগে থেকে আমরা শুরু করব। জি আশা ভাইয়া। আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এটা আমরা কালকে থেকে তাহলে শুরু করি। তাহলে আমরা একটু বেশিক্ষণ বেশি সময় ধরে আমরা একটু পড়তে পারলাম আর কি। জি ভাইয়া। ওকে। কারো আপনাদেরকে একটু সময় লাগবে নামাজ পড়ার জন্য? সময় মতো আজান দিয়েছে, তাই না? আমি জানি না এখন বাংলাদেশের সময় আজান সময় কয়টা। আপনাদের 5 মিনিট জি ব্রেক ভাইয়া। লাগবে না? আরেকটু আগে আজান দিয়েছে ভাইয়া। আচ্ছা, নামাজের সময় আছে, আপনারা পড়তে পারবেন? মানে একটু সময় দিলে তো আশা করি পড়তে পারবেন, না হয় নামাজ মিস করবেন সবাই। মানে আপনাদের উপর সময় লাগবে, মানে পাউজে নিব নাকি নিব না? লাগবে? ভাইয়া 5-6 মিনিট ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে 32, তো আমরা জাস্ট 40 আমরা তাহলে ব্যাক করি, তাহলে আমরা বাকি 20 মিনিট যেটা আছে ওটা আমরা আম, বাকিটা আমরা বইটা শুরু করতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমাদের এক্স্যাক্টলি 40 আমরা শুরু করি। যারা নামাজ পড়ার দরকার আপনারা নামাজটা পড়ে নিতে পারেন। ওকে, ডান। বিস গ্লাইশ। বুঝলাম।
অলরাইট, আমরা ব্যাক করছি সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অলরাইট। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল 9। ক্যাপিটাল 9-এ এটা হচ্ছে অনেকটা জার্মানির কিছু আর্ট নিয়ে কথা বলা হয়েছে, কুনস্টুক নিয়ে কথা বলা হয়েছে, এখানে যে চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে। তো এখানে সবচেয়ে যে জিনিসটা বলা হলো যে কোর্স প্রোগ্রাম ফার্স্টেন কোনো একটা কোর্স প্রোগ্রাম নিয়ে বোঝা, তারপর হচ্ছে নাক ফ্রাগেন এটবাস এইনারেন। তো এগুলা খুবই বেসিক কিছু ইয়ে যেগুলো আমরা অলরেডি আমরা আম, জানি, পড়েছিলাম। তো এখানে কিছু সুন্দর কিছু টেক্সট দেয়া আছে, এবং এখানে যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা যেটা দেখব কিছু, এখানে একটা এক্সট্রা বাড়ি কাজ থাকবে। এটা কালকের জন্য না, কালকের জন্য যেহেতু আমাদের যথেষ্ট পরিমাণ বাড়ি কাজ হয়ে গিয়েছে, বাট এই বাড়ি কাজটা আমরা কালকের বাড়ি কাজের সাথে এটা অ্যাড থাকবে। তো এখানে একটু পরে যখন আমরা পড়বো তখন একটা লেজেন্ড থাকবে, লেজেন্ড প্র্যাকটিস আমরা করব, এটা আমাদের বাড়ি কাজের সাথে ইনক্লুড থাকবে, কালকের বাড়ি কাজের সাথে। বাট ওটা যাওয়ার আগে ওটার পাশাপাশি আমরা আরও একটা কিছু আমরা রেকর্ডিং আমরা শুনবো, আমরা কিছু লেজেন্ড প্র্যাকটিস করব এখান থেকে। তো ওটার পাশাপাশি জার্মান কিছু রিয়েল লাইফ নিয়ে আমরা এখানে আলোচনা করব, কিছু আম, মানে কি বলে মনুমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে এখানে, কিছু স্ট্রাকচারাল দিক থেকে, আর্কিটেক্টের দিক থেকে এই জিনিসগুলো আমরা একটু আম, জানার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা দেওয়া হলো মারিয়াস কুনস্ট ব্লগ। তো তার একটা মারিয়াস কুনস্ট ব্লগ নিয়ে কিছু বলা হয়েছে এখানে। তো সাকিব ভাই, আপনি একটু কাইন্ডলি এটা একটু পড়বেন। জি ভাইয়া। মারিয়ার Kunstblock, Mariaর Arter Block. Bahnhöfe gefallen mir eigentlich nicht, aber der von Innsbruck ist einfach schön. ট্রেন স্টেশন বা এগুলা আমার অত এত পছন্দ হয় না, আবার ইন্সব্রুকে যেটা আছে ওইটা খুবই সুন্দর। ইগাল অবিশ বেগ ফারে ওটা আনকমে, এটা ম্যাটার করে না আমি আসতেছি না আহ, চলে যাচ্ছি। wenn ich über die Treppe gehe, sehe ich immer dieses Bild mit dem Titel Innsbruckes Gegenwart. যখন আমি সিঁড়ি দিয়ে উঠি তখন টাইটেল দেখতে পাই ছবিতে। এই পিকচারে যেমন লেখা আছে ইন্সব্রুকের বর্তমান লেখা। Das stimmt nicht mehr ganz, denn Max Weller hat es schon 1955 gemalt, aber ich mag die hellen Farben und die fröhlichen Figuren. আম, এটা পুরোপুরি ঠিক নয় বা সঠিক নয় যে মার্কস ভেইলার এটি 1955 সালে আর্ট আর্ট করেছিলেন। আবার আবার ইস মার্ক ডি হেলেন ফারবেন, আবার আমি যে লাইট কালার গুলো আছে ওইটা আম, এবং ফ্লোরিসেন্ট ফিগারেন যেটা আছে ওইটা খুবই পছন্দ করি। মানে এখানে সে হ্যাপি যে ফিগার গুলো আছে এবং যে লাইট কালার গুলো সে পছন্দ করে। এখানে অনেকটা একটা ছবি দেখতে পাচ্ছে, একটা স্টেশনের পাশের একটা ছবি দেয়া। তো এটা কিন্তু খুবই কমন, জার্মানি হোক, মানে আমি জার্মানির কথা যদি বলি খুবই কমন কিন্তু এগুলা স্টেশনে, বিশেষ করে বার্লিনে এই জিনিসটা একটু বেশি দেখছি মনে হয় আমি, হয়তো বা স্টেশন হোক অথবা স্টেশনের আশেপাশে এই ধরনের মানে পেইন্টিং কিন্তু অথবা আঁকা আঁকি এই ধরনের অনেক বেশি আমি আমি দেখতে পাইছি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। বাট ইন্সবুর্গ যেহেতু আমার যাওয়া হয়নি, এটা অস্ট্রিয়ার একটা শহরের নাম, সেক্ষেত্রে আমি বলতে পারবো না। বাট এতটুকু বলতে পারি অনেক ছোট ছোট শহর, ইভেন বড় শহরগুলোতেও কিন্তু এই ধরনের পেইন্টিং কিন্তু, এই ধরনের আর্ট কিন্তু প্রায় দেখা যায় স্টেশনের পাশে। তো এগুলা দেখতে অনেকটা আমরা মনে করি হচ্ছে আসলে অনেকটা ফানি মনে হয়, মানে ফিগারগুলা, বাট এরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক পছন্দ করে। তো এটা খুবই কমন একটা মানে এই জার্মান কালচারে কিন্তু এটা খুবই কমন। বিভিন্ন হববানফে থাকা, কোনো বাস স্টেশনে থাকা, অথবা যে কোনো দেয়ালের পাশে কোনো ওভারব্রিজ যদি থাকে, অথবা কোনো রেল লাইনের যদি ব্রিজ থাকে, ব্রিজের পাশে এই ধরনের পেন্টিং থাকা খুবই, পেন্টিং হোক অথবা আর্টগুলো হোক, খুবই কমন এখানে। আচ্ছা, তারপরে পরেরটা পড়েন ভাই, কন্টিনিউ করেন। Den Platz um den Leopoldsbrunnen mag ich besonders gern. লিওপোল্ডসব্রুনেনের যে স্কোয়ারটা আছে ওইটা হুম আমার খুবই ভালো লাগে। হুম। Der Brunnen steht gegenüber von den Hofburg. আম, যেই আহ, মানে এটা হোক। পানির যে ফোয়ারাটা আছে অপোজিটের হফবুর্গের ওইটা। আহ, এবং আন্দ্রেয়া
এটা বলা হলো যে আম, পানির যে ফোয়ারাটা আছে যেটা হচ্ছে এক্স্যাক্টলি গেগেনউবার ফন দেয়ার হফবুর্গ হফবুর্গের অপোজিটে যেটা আছে আউফ দেম প্লাটস ফর দেম নয়ন হাউস দেয়ার মিউজিক। তো এখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা, এই যে হাউস দেয়ার মিউজিক মানে এটার অপোজিটের কথা বলা হচ্ছে এটা। তো এই যে মানে হফবুর্গ যেটা হচ্ছে মেইন একটা হাব বলা যায়, এটা হচ্ছে মিউজিকের নতুন, মানে মিউজিকের একটা অনেকটা হাব বলা যায় অথবা হাউস বলা যায় আর কি, নতুন হাউসের অপোজিটে জিনিসটা আছে। জি ভাইয়া। Der Brunnen und die Statuen sind fast 1400 Jahre alt. যে ফাউন্টেন যেটা আছে আর স্ট্যাচু যেটা আছে ওইগুলা 400 বছর পুরনো। হুম হুম Die Hofburg in der heutigen Form 250 Jahre alt. আম, হফবুর্গটা 250 বছর ধরে এখনো কারেন্ট অবস্থায় আছে আর কি। হুম Das Haus der Musik ist seit 2018 offen. মিউজিকের যে গড়টা বা হাউসটা ওইটা 2018 থেকে চালু আছে। Den Kontrast von alt und neu finde ich schön und interessant. আম, পুরনো এবং নতুনের যে কন্ট্রাস্টটা ওইটা আমি খুবই সুন্দর পেয়েছি এবং আমার খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মনে পেয়েছি। হয়। এটা খুবই কমন এই ধরনের স্ট্রাকচারগুলো এখানে, এটা আখেনেও কিন্তু অনেক আছে। এটাকে আলিজেন ব্রুনেন বলে, আলিজেন ব্রুনেনে এরকম একটা পানির ফোয়ারা আছে। তো পানির ফোয়ারাটাতে কেমন হচ্ছে, এটা একটা মিনিং আছে। তো এখানে তিনটা স্ট্যাচু আছে, একটা হচ্ছে একটা বৃদ্ধ ব্যক্তির একটা স্ট্যাচু, সে সম্ভবত কাউকে ডাকছে, এরকম একটা মানে সিম্বল দেয় আর কি। আমি ছবি দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন। এবং এর পাশে হচ্ছে একটা বাচ্চা মেয়ে এবং বাচ্চা মেয়ের বাবা। বাচ্চা মেয়েটা পড়ে যাচ্ছে পানিতে, বাচ্চা মেয়ে মানে বাবাটা তাকে মানে রক্ষা করার চেষ্টা করতেছে, এবং সম্ভবত বৃদ্ধ লোকটা হচ্ছে বাচ্চার দাদি হতে পারে। সে মানে বাচ্চা পড়ে যাচ্ছে ওটা বোঝানোর জন্য মানে এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করছে যে সে পানিতে পড়ে যাচ্ছে, তাকে একটু বাঁচাও, সেভ করো, এরকম মানে একটা স্ট্যাচু এখানে দেয়া আছে। খুবই সুন্দর এটা আখেনের মোটামুটি অনেকগুলো ফেমাস স্ট্যাচুর মধ্যে কিন্তু এটা একটা। তো এটা প্রায় কিন্তু ইয়েতে দেখা যায়, অনেকগুলো শহরে কিন্তু এটা খুবই কমন দেখা যায় এরকম। আচ্ছা, পরেরটা কি বলবেন নাসির ভাই? পড়েন দেখি পরেরটা, সে নাম্বারটা পড়েন। নাসির ভাই পড়বেন। আউফব্রুখেন। আউফব্রুখেন সেতুর উপরে বেটন বাঁধেন কনক্রিটের দেওয়ালে und ganzen Hauswänden finde ich die Kunst von HNRX. আমি বাড়ির দেওয়ালগুলোতে খুঁজে পাই HNRX এর শিল্পগুলো। Oft spielen die Bilder mit Dingen aus dem Alltag. এই চিত্রগুলো দৈনন্দিন জীবনের জিনিসপত্র নিয়ে মানে বৈশিষ্ট্যগুলো নিয়ে খেলা করে। Ich mag diesen Spaß mit Obst und der Espresso-Kanne in der Mitte. আমি ফলের যে শিকের কাবাব স্প্রে খানের মধ্যে এটা ভালো মানে ভালো মনে করি বা আমার কাছে অনেক ভালো লাগে। Obwohl HNRX inzwischen ins ganz Europa aktivist. যদিও ইউরোপে সবাই সক্রিয়। Ich freue mich, আমি আনন্দিত, dass ich in Innsbruck immer wieder neue Graffiti von ihm entdecken kann. ইউরোপের সবাই সক্রিয়। আচ্ছা, আমি আনন্দিত যে সবাই গ্রাফিক ডিজাইনগুলোকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। ফন ইম মানে তার থেকে, ডাস ইস ইন ইন্সবুক ইমা ভিডা নয় গ্রাফিটি ফন ইম, তার থেকে ওই ব্যক্তিটার থেকে মানে নতুন নতুন কিছু গ্রাফিক সে ডিসকভার করতে পারে, মানে এন্ডেকেন সে করতে পারে, এক্সপ্লোর করতে পারে, সে সে এটা নিয়ে হ্যাপি আর কি। আচ্ছা, তো হ্যাঁ এই ধরনের ডিজাইন খুবই আম, মানে আমি পার্সোনালি কখনো দেখিনি, আমার নিজের কাছে অনেকটা ইন্টারেস্টিং মনে হয়েছে যে শিকের মতো আসলে একটা কিছু ফ্রুটস দিছে এবং মাঝখানে একটা এক্সপ্রেসোর মানে ইয়ে দিছে, এখানে ক্যান দিছে, খুবই ইন্টারেস্টিং আর কি। যদি আমি কখনো এরকম ভাবে আমার চোখে পড়েনি, তবে থাকতে পারে, তবে খুবই ইন্টারেস্টিং এগুলো অবশ্যই। আচ্ছা, তারপরে 4 নাম্বারটা নাসির ভাই পড়েন দেখি। Innsbruck liegt mitten in den Bergen. ইন্সব্রুকটা পাহাড়ের মাঝখানে অবস্থিত।
Die Hungerburgbahn verbindet das Zentrum mit dem Stadtteil Hungerburg. আহ, হুঙ্গারবুর্গের যে ট্রেন স্টেশনটা আছে সেটা কানেক্ট করে শহরের কেন্দ্রগুলোকে হুঙ্গারবুর্গের এলাকার সাথে। হুম হুম Von dort geht es weiter steil hinauf bis auf 2,300 Meter Höhe. সেখান থেকে এটা 2300 কিলোমিটার উচ্চতার সমান। হুম হুম Die runden Weißen Formen der Stationen von Zaha Hadid fallen sofort auf. জাহা হাদিদের গোলাকার ও নরম আকৃতির যে ফর্মটা সেটা সহজেই চোখে পড়ে। হুম হুম Das ist for das ist was for fans moderner Architektur also for mich. এটা মডার্ন আর্কিটেকচার যে ফ্যান আছে তাদের কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। Man kann hier gut sehen, dass die Stadt lebt und sich weiterentwickelt. আহ, মানুষ এখানে ভালোভাবে দেখতে পারে যে শহরগুলো জীবন্ত ও উন্নতির দিকে যাচ্ছে। Das finde ich gut, আমি এটা ভালো মনে করি। Denn ich will nicht in einem Museum leben, একটা জাদুঘরে বসবাস করার থেকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা খুবই সুন্দর, বিশেষ করে জাস্ট নর্মাল একটা বানফকে জাস্ট ওরা কিছু স্ট্রাকচার দিয়েছে এখানে, খুবই সুন্দর। তবে এরকম এলিগেন্ট টাইপের কিছু থাকে, তবে আহ, এই ধরনের ইয়েগুলা সাধারণ, এটা যেহেতু দেখে মনে হচ্ছে একদম ছোট একটা শহরের কিছু আম, বানহোফের কিছু দেওয়া হয়েছে এখানে। আম, মানে উপরে একটা শেডের মধ্যে দিয়েছে, বাট এগুলো সব জায়গায় থাকে না, ছোট ছোট শহরে খুব একটা থাকে না সাধারণত। আচ্ছা, এরপর আরেকটা আছে। আম, এটা নাসির ভাই শেষ করে ফেলেন আমাদের। জি ভাইয়া। manchmal gibt es auch Überraschungen, একটু স্লাইডটা ভাই, মানে লেখাটা দেখা যাচ্ছে না। জি জি। আচ্ছা, আর জুম করবো? manchmal ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, মানে জুম আউট করলে ভালো হতো ভাই। জুম জুম আউট। মানে একটু দূরে নিলে ভালো হতো, ছবির জন্য আসলে দেখা যাচ্ছে না। ওকে, এখন ঠিক জি আছে। ভাই ঠিক আছে। ওকে। জি জি ভাই। manchmal gibt es auch Überraschungen, কখনো কখনো এটা সারপ্রাইজ হয় বা zum Beispiel die Installation nehmen Sie Place. উদাহরণ হিসাবে nehmen Sie Place হিসাবে একটা ইনস্টলেশন die einige Monaten auf dem Place vor dem Landestheater stand. ল্যান্ডেস থিয়েটারে নেহেমেন জি প্লেস নামে যেই ইনস্টলটা হয় সেটা কয়েক মাস ধরে চলে। Ich finde, das ist Kunst. আমি মনে করি এটা একটা শিল্প। Die zum Nachdenken anregt, যা মানুষকে চিন্তা বা ভাবতে বাধ্য করে। Wie viele Places gibt es in der Stadt? শহরে এরকম কতগুলো জায়গা আছে, wo sich Menschen aufhalten können und nicht konsumieren müssen, যেখানে মানুষ সময় কাটাতে পারে এবং কিছু কিনতে হয় না। Was machen Leute, die wenig oder kein Geld haben? যাদের টাকা নাই বা কম টাকা আছে তারা কি করে? Mit einem Wort, এক কথায়, wie freundlich ist die Stadt? শহর কতটা বন্ধুত্বপূর্ণ, so einfach, so eine tolle Idee, সহজে সহজ একটা ভালো আইডিয়া। হ্যাঁ, খুবই গ্রেট একটা আইডিয়া। তো এই এই ধরনের ইয়েগুলা আমি আসলে আমার চোখে কখনো পড়েনি, আমি জানি না। আশা আপু, আপনি কি কখনো দেখছিলেন এই ধরনের, মানে নেম এনজি প্লাস এমন কোনো কিছু একটা বক্সের মধ্যে? না ভাইয়া, এরকমটা আমিও দেখিনি। আমি কখনো আমার চোখে পড়েনি। আচ্ছা, না থাকতে পারে হয়তো বা, এটা যেহেতু ইন্সব্রুক নিয়ে বলা হয়েছে, ইন্সব্রুকে হয়তো বা থাকতে পারে, যেহেতু ইন্সব্রুক এখনো ঘোরা হয়নি। আম, ইনশাল্লাহ যখন ঘুরবো তখন হয়তো বা বোঝা যাবে আর কি কেমন। আচ্ছা, অলরাইট। তো যে জিনিসটা নিয়ে কথা বলা হচ্ছিল আমাদের একটা আম, বাড়ির কাজ নিয়ে, তো এটা যেহেতু আজকে আমাদের অতটুকু পর্যন্ত পসিবল হচ্ছে না, বাট আমরা কালকের ক্লাসে ইনশাল্লাহ এখান থেকে যখন কন্টিনিউ করব তখন আমরা একটা বাড়ি কাজ নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা একটা লেজ অ্যান্ড প্র্যাকটিস এখানে করব, এবং একটা বাড়ি কাজ আমাদের থাকবে। অলরাইট। তো ওভারঅল তাহলে যেটা থাকবে, আমরা এদিক থেকে 15 মিনিট যদি আগাইতে পারি, এবং পরবর্তীতে আমি কথা বলে দেখি যে সন্ধ্যা 7টার যে ব্যাচ আছে তাদেরকে হয়তো বা একটু যদি পিছনে নিতে পারি 15 মিনিট আগে পরে করলে, আশা করি আমরা এক্স্যাক্টলি 2 ঘন্টা এখানে সময় পাবো, এবং আমাদের
সময়টা আর একটু বাড়বে। তো আজকে সময়টা একটু কম ছিল আমার কাছে মনে হয়, আমরা আরো একটু পড়তে পারতাম। বাট আজকে টাইমের জন্য আমরা এখানে আম, যেটা করব, কালকে থেকে ইনশাল্লাহ আমরা 15 মিনিট আগে শুরু করব, মানে 5টা 15-তে জার্মান সময় 1টা 15-তে ইনশাল্লাহ আমরা শুরু করব। স- আপনাদের কারো কোনো আপত্তি আছে, কোনো সমস্যা? জি না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ কালকে 5টা 15-তে আমরা শুরু করি, হবে। আর আমাদের বাড়ি কাজ দেওয়া হয়েছে, এর মধ্যে যদি জি কারো ভাইয়া। কোনো প্রশ্ন থাকে আমাকে আস্ক করতে পারবেন। জি ভাইয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আমাদের কালকে ক্লাসে দেখা হবে। আসসালামু জি আলাইকুম। ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।